মদিনার পথ দিয়ে যারা যেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক না কেন, তারা সবাই জুল হুলাইফা এই স্থানে তাদের মিকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলি মাদিনাতি যাল হুলাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য মিকাত নির্ধারণ করে দিয়েছিলেন জুল হুলাইফাকে। বর্তমানে এই জুল হুলাইফার নাম হচ্ছে আবিয়ার আলী, একটি প্রসিদ্ধ জায়গা। মুস্তাক আহমেদ সৌদি আরবের তায়েব থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, মিকাত অর্থ কী? মিকাতের তাৎপর্য কী? সৌদি আরবে কয়টি মিকাত আছে? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন মিকাত অর্থ কী। মিকাত শব্দটি ওয়াক্তুন শব্দ থেকে এসেছে। মিকাত বলতে বোঝানো হয় নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট স্থানকে। আল মাকানুল খাস লিল ইহরাম, ইহরামের জন্য যে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে সেটাকে বলা হয় থাকে মিকাত, অথবা আল ওয়াক্ত ওয়াল মাউইদুল খাস লিল ইহরাম, ইহরাম এবং হজ করার জন্য যেই সময় নির্ধারণ করা হয়েছে এটাকে মিকাত বলা হয় থাকে। এই দিক থেকে মিকাত হচ্ছে দুই প্রকার। মিকাত হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে সময়। হজে যে নির্ধারিত সময় রয়েছে এটাকে মিকাতুল হজ অথবা আশহুরুল হজ বলা হয় থাকে। হজের সময় হচ্ছে শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাস। জমহুর আহলুল হাদিস, জমহুর আহলুল ফিকহের বক্তব্য হচ্ছে 3 মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। জিলহজ্জা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকে বলেছেন যেটা পুরা মাসই মূলত হজের মাস। এরপরে হচ্ছে মিকাত হচ্ছে স্থান, ওই নির্দিষ্ট স্থান যেখান থেকে ইহরাম করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর ঘরের সম্মান দেখানোর জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য একজন ব্যক্তি অবশ্যই এই মিকাত ইহরাম ছাড়া অতিক্রম করে যেতে পারবে না। এই স্থানগুলো সবগুলোই সৌদি আরবে। মানে আপনি প্রশ্ন করেছেন সৌদি আরবে কয়টি মিকাত রয়েছে? মিকাত তো সবগুলোই সৌদি আরবের মধ্যে পড়েছে। বিভিন্ন দিক থেকে আসার বিভিন্ন রকম হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন নাম হবে বা বিভিন্ন স্থান হবে, কিন্তু এটা সবটাই সৌদি আরবে। যেমন যারা মদিনার এই রাস্তা দিয়ে আসবে, মদিনার পথ দিয়ে যারা যেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক না কেন, তারা সবাই জুল হুলাইফা এই স্থানে তাদের মিকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলি মাদিনাতি যাল হুলাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য মিকাত নির্ধারণ করে দিয়েছিলেন জুল হুলাইফাকে। বর্তমানে এই জুল হুলাইফার নাম হচ্ছে আবিয়ার আলী, একটি প্রসিদ্ধ জায়গা। মিকাত বললেই মানুষ চিনে এবং খুবই সুপ্রসিদ্ধ জায়গা। সেখানে বিশাল মসজিদ রয়েছে, অনেক আয়োজন রয়েছে সেখানে মিকাতের জন্য, ইহরামের জন্য। যারা মদিনার পথ দিয়ে আসবে না, সিরিয়ার পথ থেকে, শামের এই দিক থেকে আসবে, তাবুক হয়ে শাম হয়ে যারা প্রবেশ করার জন্য চেষ্টা করবে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত নির্ধারণ করেছেন জুহফা। জুহফা হচ্ছে ইয়াম্বু এবং জিদ্দা এর মাঝামাঝি একটি জায়গা। যেহেতু সিরিয়াতে যাওয়ার এবং সিরিয়ার মক্কার রাস্তা হচ্ছে এই জায়গাটা, এই পথ দিয়ে তখনকার সময় লোকেরা যাতায়াত করতো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াতের দিকটাকে সামনে রেখেই তখনকার সময়ের যেটা সবচেয়ে কাছের যাতায়াত পথ ছিল সেটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত করে দিয়েছেন। এই জুহফার বর্তমান নাম হচ্ছে রাবেগ। আমরা জানি রাবেগেও সেখানে মসজিদ আছে, ইহরাম করার জন্য সুন্দর জায়গা আছে, ব্যবস্থা রয়েছে। এবং এটা হচ্ছে মক্কা থেকে 179 কিলোমিটার, 179 কিলোমিটার মক্কা থেকে দূরে। আর মদিনা থেকে, মক্কা থেকে মদিনার যে মিকাত যেটাকে আবিয়ার আলী বলেছি, সেটা হচ্ছে 405 কিলোমিটার, অনেক দূরে। এটা হলো সবচেয়ে দূরবর্তী মিকাত। এবার আমরা যাব যারা ইরাক থেকে, ইরাকের এই রাস্তা দিয়ে যারা প্রবেশ করবে, অবশ্য বর্তমানে এই পথ দিয়ে প্রবেশ করার সুযোগ নেই। যদি কেউ প্রবেশ করতে পারে, তাবুক হয়ে তারপরে ঘুরে আসতে হয়। তাদের জন্য মিকাত হচ্ছে জাত ইরক।
জাত এরক এই জায়গাকে মিকাত হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটার বর্তমান নাম হচ্ছে দরিবা, এবং সেখানে সে পথ দিয়ে যাতায়াত আছে, যাতায়াত নেই, একেবারে মাহজুর পরিত্যক্ত নয়। শুধুমাত্র জুহফা যেই জায়গার নামটি রয়েছে এটি এই জায়গাটা পরিত্যক্ত। এর কাছাকাছি শহর হচ্ছে মানে এর সাথে সমান্তরাল যে শহর যেখানে জনবসতি ব্যাপকভাবে রয়েছে সেটার নাম হচ্ছে রাবেগ। ফলে এখানেই মূলত এখন মিকাত করা হয়েছে, কিন্তু জুহফা যেটা আগের সময় জুহফা হিসেবে পরিচিত ছিল সেটা এখন পরিত্যক্ত, মানে ওখানে মানুষ যায় না, ওই দিক থেকে মানুষ অতিক্রম করে না, অথবা ওই দিক থেকে যাতায়াতের কোনো রাস্তা নেই। ফলে মানে এর সমান্তরাল জায়গায় ওই মিকাতটাকে নির্ধারণ করে সেখানেই মসজিদ রয়েছে, সেখানেই যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটিও এটা অনেক বেশি দূর নয়, এটা হচ্ছে প্রায় 92 কিলোমিটার মতো, মানে এই পথ দিয়ে 92 বা 100 চেয়ে একটু বেশি হবে এই দূরত্ব। আর ইয়ামান থেকে যারা আসবে, ইয়ামানের দিক থেকে যারা আসবে তাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। ইয়ালামলাম হচ্ছে ছোট একটি পাহাড়ের মতো জায়গা ছিল, বর্তমানে এর নাম হচ্ছে সাদিয়া। এটা মক্কা থেকে 92 কিলোমিটার। তরিক হাদা দিয়ে যারা অতিক্রম করবে, হাদা রাস্তা দিয়ে যারা যাবে তারা প্রায় এখান দিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো রাস্তা নেই। সেখানেও মসজিদ আছে, ইহরামের জন্য ব্যবস্থা রয়েছে। আর যারা নাইজ থেকে আসবে, নাইজ হলো পূর্ব এলাকা, একেবারে পূর্ব এলাকা থেকে যাদের আগমন করবে, বর্তমান আমরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, দুবাই থেকে এরা এই পথে অতিক্রম করে, এই পথ দিয়ে প্রবেশ করে, এই পথ দিয়ে জিদ্দা হয় ফ্লাইটগুলো মানে প্রবেশ করে থাকে। নাইজ দিয়ে যারা অতিক্রম করবে তাদের জন্য মিকাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারনুল মানাজিল বলে দিয়েছেন। এর নাম হচ্ছে কারনুল মানাজিল। কারনুল মানাজিলের বর্তমান নাম হচ্ছে আস-সাইলুল কাবীর। এটি মক্কা থেকে জেদ্দা এবং তাইফ শহরের মাঝামাঝি এই রাস্তা, এবং মক্কা থেকে দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। সুতরাং মানে এই মিকাতগুলো সবগুলোই মানে আল্লাহর ঘরের চতুর্দিকে। যদি আমরা মানে ম্যাপ দিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এই আল্লাহর ঘরে আসার জন্য চতুর্দিক থেকে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছেন। এই স্থানগুলোকে বলা হয় থাকে মিকাত, যেখান থেকে ইহরাম করতেই হবে। যদি কোনো হজকারী আউল মুতামির অথবা উমরাকারী ব্যক্তি এই মিকাত ইহরাম ছাড়া অতিক্রম করে থাকে তাহলে তার ইহরাম হবে না, তাকে অবশ্যই এর জন্য দম দিতে হবে, একটা পশু জবাই করতে হবে, তাকে একটা পেনাল্টি দিতে হবে। আর এই জন্যই এটাকে মিকাত বলা হয় থাকে। আর সব মিকাতই মূলত সৌদি আরবে, যেগুলো আমি একেবারে দূরত্ব সহ এগুলোর আধুনিক যে নাম রয়েছে সেগুলো সহ স্পষ্ট করে তুলে ধরেছি।